আজ আমি পৌঁছে গেলাম শ্যামনগরের মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরে পুজো দিতে। সারা বছর তো এখানে পুজো হয়ই, কিন্তু পৌষ মাসে এখানে বেশ জাঁকজমক করে পুজো হয়। এখানে মেলা বসে, পৌষ মেলা, জোড়া মূল্য দিয়ে মাকে এখানে পুজো দেওয়া হয়। শ্যামনগরে গঙ্গার ধারে এই মন্দিরটি অবস্থিত। মূল মন্দিরের দুপাশে ছটি ছটি করে শিব মন্দির আছে। এই মন্দিরের অনেক ইতিহাস আছে। চলুন আজকে আপনাদের সঙ্গে এই মন্দিরের সমস্ত কিছু শেয়ার করি। শ্যামনগর স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এই হচ্ছে মন্দিরের সোজা রাস্তাটা। এই রাস্তা দিয়ে প্রথমে অনেক ডালার দোকান পেয়ে যাবে। আমরা কিছু ডালা নিয়ে নিলাম পুজোর জন্য মায়ের। এরপর এই হলো মন্দিরের প্রবেশ পথ। এই যে দোকানগুলো দেখছেন এগুলো 12 মাসই আপনারা দেখতে পাবেন, কিন্তু মেলাটা শুধুমাত্র পৌষ মাসেই বসে। এরপর মন্দিরে আমরা প্রবেশ করে নিলাম। মন্দিরের ভেতর যেহেতু ক্যামেরা, ফোন অ্যালাউ নয়, তাই মায়ের মূর্তির কোনো রকম ছবি আমি শেয়ার করতে পারলাম না। কথিত আছে মায়ের মুখ প্রথমে দক্ষিণ দিকেই ছিল মন্দিরের, কিন্তু রামপ্রসাদ ঠাকুর এখানে গঙ্গা দিয়ে গান করতে করতে যাচ্ছিলেন। মা তার গান শোনার জন্য পশ্চিম দিকে মুখটা নিজে থেকেই নাকি ঘুরিয়ে নিয়েছিলেন। এরকম অনেক কথা কথিত আছে। মন্দিরের পেছনেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির আর হলো শিব ঠাকুরের মন্দির। মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন বাংলার জমিদার শ্রী গোপীমোহন ঠাকুর। এই সেই পবিত্র গঙ্গা যেখানে মা ব্রহ্মময়ী 8 বছরের কন্যা হিসাবে বিবাহের দিন স্নান করতে এসে হারিয়ে গিয়েছিলেন। তারপর গোপীমোহন ঠাকুরকেই স্বপ্নাদেশ দিয়েছিলেন, আমি তোমার মা রূপে ফিরে আসতে চাই, আমাকে এই গঙ্গার তলায় তুমি পাবে। এই গঙ্গাতেই তিনি এই মূর্তিটা পেয়েছিলেন। তারপর এই মূর্তিটা প্রতিষ্ঠা করে এখানে মন্দিরটি তৈরি করা হয়। সকাল পুজোটা দিয়ে নেওয়ার পর তারপর চলে গেলাম একটু পেট পুজো করতে। এই দোকানগুলো এখানে 12 মাসই থাকে। প্রথমে নিয়ে নিলাম কচুরি আর তরকারি। এরপর আপনাদের সঙ্গে মেলাটা শেয়ার করব। পর যারা মনে করবেন একটু রেস্ট নেবেন, মন্দিরের পেছনেই রয়েছে একটা বিশাল মাঠ, এখানে বসে আপনারা রেস্ট নিতেই পারেন। এখানে সবাই একটু বসে বিশ্রাম নেয়। শীতকালে বসে থাকতে রোদের মধ্যে বেশ ভালোই লাগে। মেলার এই দোকানগুলো আপনারা 12 মাস পাবেন না, এটা শুধুমাত্র পৌষ মাসে পৌষ মেলা হিসাবেই বসে। চারিদিকে অনেক দোকান, কি নেই এখানে, টেডি বিয়ার থেকে শুরু করে খাবার দোকান, সাজার জিনিস, বাচ্চাদের খেলনার জিনিস, পুজোর সামগ্রী, সমস্ত কিছু এখানে রয়েছে। মেলা থেকে বেশ কিছু সামগ্রী আমরা কিনে নিলাম, ভালোভাবে মেলাটা ঘুরে নিলাম। তারপরে চলে এলাম আচারের দোকানে। এখানে নানা রকমের আচার, পাঁপড়, নানা রকমের ফ্লেভারের পাওয়া যাচ্ছে। বেশ কিছু জিনিস নিয়ে তারপর আশপাশটা ঘুরে চলে এলাম বাড়িতে। মেলা ঘুরে বাড়ি ফিরে এসে শেয়ার করতে বসলাম মেলা থেকে আমরা কি কি নিয়েছি। বেশ টুকিটাকি কয়েকটা জিনিস নিয়েছি। এই হচ্ছে মাদের জন্য 2টো হার নিয়েছি হচ্ছে চুড়ি, এছাড়া নিয়েছি অনেকগুলো ক্লিপ, অ্যাঙ্কেল, পায়ের একটা ইয়াররিংস। এই হারটা মাত্র 30 টাকা। এখানে বেশিরভাগ জিনিসই কিন্তু 30 টাকা, 20 টাকা। এই গার্ডারের প্যাকেটটা 20 টাকা। এই কিছু খাবারের জিনিস নিয়ে নিয়েছি। আমার গপুর জন্য একটা সোয়েটার নিয়েছি। এইভাবে বেশ কয়েকটা টুকিটাকি জিনিস কিনে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা টেডি। এই টেডিটার দাম নিয়েছে 100 টাকা। আর নিয়ে নিয়েছি কিছু আচার। এখানে সমস্ত কিছু আচার 100 গ্রাম 30 টাকা করে। এইভাবে বেশ কিছুটা জিনিস নিয়ে ফিরে এসেছি। একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যদি বিকেলে যেতে চান তাতেও যেতে পারেন। বিকেলে কিন্তু বেশি জাঁকজমক হয়। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আজ তাহলে আসি, টাটা।